হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। এখন আমরা বায়ুমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ করব। তোমরা নিশ্চয়ই একদিনে শর্ট প্রশ্ন তোমাদের তৈরি হয়ে গেছে, তবু একবার এই প্রশ্নগুলোকে একটু ঝালিয়ে নাও, দেখো তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। বায়ুমণ্ডল অধ্যায় গতকাল পর্ব 1 করেছি, আজকে দ্বিতীয় পর্ব। বায়ুমণ্ডল অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ বায়ুমণ্ডলের যে দ্বিতীয় পার্টটা আছে সেটা হলো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এই যে পার্টটা আছে এখান থেকে আমরা এখন এমসিকিউ পড়বো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%। 2 নম্বর প্রশ্ন, বায়ুর তাপমাপক যন্ত্রটি হলো থার্মোমিটার। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সর্বাপেক্ষা অধিক ভূমিকা গ্রহণকারী গ্যাসীয় উপাদানটি হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। 4 নম্বর প্রশ্ন, পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলে পরিবহন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি। 6 নম্বর প্রশ্ন, আগত সৌর বিকিরণের অধিকাংশ শোষিত হয় বিকিরণ প্রক্রিয়ায়। 7 নম্বর প্রশ্ন, মোট সৌর বিকিরণের কত অংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? 66% অর্থাৎ 66%। 8 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখায় সৌর কিরণ পড়ে লম্বভাবে। 9 নম্বর প্রশ্ন, অ্যালবেডোর পরিমাণ বাড়লে পৃথিবীর তাপের পরিমাণ বাড়ে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল CO2 কার্বন ডাইঅক্সাইড। 11 নম্বর প্রশ্ন, এল নিনো দেখা যায় পেরু ও ইকুয়েডর উপকূলে। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হল গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। 13 নম্বর প্রশ্ন, বিশ্বের তাপ বৃদ্ধির কারণে সমুদ্রের জলস্তর বাড়ে। 14 নম্বর প্রশ্ন, এল নিনো বছরগুলিতে ভারতে হয় খরা। 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। 16 নম্বর প্রশ্ন, ইনসুলেশনের তাপের প্রভাব সব থেকে বেশি পড়ে ক্রান্তীয় অঞ্চলে। এবং আজকের দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন, বৈপরত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। তো এই ছিল বায়ুমণ্ডলের দ্বিতীয় পার্ট, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন অধ্যায় থেকে কিছু এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা কথা বারবার বলবো, এই এমসিকিউগুলো কিন্তু কোনোই সাজেশন নয়। আমি বারবার বলি, বছর শুরুতেই বলে আসছি, কারণ এমসিকিউ বা শর্ট প্রশ্নের জন্য কিন্তু যে ভূগোলে যেগুলো শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ আছে, যে শর্ট প্রশ্নের জন্য কিন্তু শুধু ভূগোল বলে নয়, যে কোনো সাবজেক্টের শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। ঠিক আছে, তোমরা যেন শর্ট প্রশ্ন বছরের প্রথম থেকে যারা টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছো, আমার ক্লাসটা নিয়মিত করেছো, আমি এটুকু বলতে পারি তোমরা অবশ্যই শর্ট প্রশ্ন সবাই করে আসতে পারবে। ঠিক আছে, তো শর্ট প্রশ্নে কোনো সাজেশন হয় না। কোনো শর্ট প্রশ্ন সাজেশনের মধ্যে মানে 30টা সাজেশন বা সেরা বাছাই করা 100টি প্রশ্ন এর মধ্যে এরকমভাবে যেও না। বারবার বলছি, কারণ যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জাস্ট একটু ঝালাই করার জন্য। ঠিক আছে, তোমাদের এখান থেকে কতগুলো তোমরা পারছো বা তোমাদের উত্তরগুলো জানা আছে কিনা জাস্ট সেগুলোর জন্যই আমি ক্লাসটি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।